ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস। আগের ক্লাসে আমরা দেখলাম যে কি করে আমরা ফাইল ফোল্ডারে পারমিশন গুলো দিয়ে পড়ে থাকি। তো এই ক্লাসে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে আমরা ফাইল ফোল্ডার কি করে ওভার দ্য নেটওয়ার্ক শেয়ার করি। তো এই টোপোলজিতে যদি আমরা দেখো, আমরা এখানে তিনখানা কম্পিউটার নিয়েছি, PC5, PC6 এবং PC7। এখানে তিনখানা কম্পিউটার ওপরে এখানে দেখা যাচ্ছে। আর প্রত্যেকটা পিসির আইপি হচ্ছে 192.168.0.5, PC5 এর আইপি। PC6 এর আইপি হচ্ছে 192.168.0.6 আর PC7 এর আইপি হচ্ছে 192.168.0.7। তো আইপি অ্যাড্রেস গুলো এখানে অ্যাসাইন করা আছে ওভার দ্য নেটওয়ার্ক, সবাইকে এখানে কানেক্টিভিটির মধ্যেই আছে। তো এবার যেটা আমরা দেখবো যে ফাইল ফোল্ডার কি করে শেয়ার করা যায়। তো তার জন্য আমাদের কিছু ফাইল এবং ফোল্ডার আমাদের বানাতে হবে। তো আমি একটা জিনিস আগে বলে দিই যে আমরা অ্যাকচুয়ালি যখন কোনো ফাইলকে শেয়ার করতে চাই তো ইন্ডিভিজুয়ালি কোনো ফাইল কিন্তু শেয়ার করা যায় না। আমাদেরকে যেটা করতে হয় সেই ফাইলটাকে কোনো একটা ফোল্ডারের ভেতর, মানে আমরা ফোল্ডারকে শেয়ার করতে পারি, তো ফাইলটাকে কোনো একটা ফোল্ডারের ভেতর রেখে পরে আমরা যদি ফোল্ডারটা শেয়ার করে দিই তাহলে ফোল্ডারের সঙ্গে ফাইলটা কিন্তু শেয়ার হয়ে যায়। কিভাবে আমি দেখাচ্ছি এই জিনিসটা। আমি আমার আমার এখানে একটাই ড্রাইভ আছে, সি ড্রাইভ। এখানে ডাবল ক্লিক করলাম, এখানে আমি সাপোজ একটা ফোল্ডার বানিয়ে নিলাম। তো ফোল্ডারের নাম দিচ্ছি আমি মাই ফোল্ডার। তো মাই ফোল্ডার বলে এখানে একটা ফোল্ডার বানাচ্ছি এবং এই ফোল্ডারের ভেতর সাপোজ আমি একটা ফাইল বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে একটা test1 বলে একটা ফাইল বানিয়ে নিলাম এবং এখানে যে কিছু আমি একটা এখানে মানে লিখে নিলাম এবং এটাকে আমি সেভ করে দিলাম। তো ফাইলটা হয়ে গেছে। তো যদি আমাকে এই ফাইলটাকে যদি আমাকে শেয়ার করতে হয় তো এখানে দেখো কোনো রকম কোনো শেয়ারিং অপশন কিন্তু নেই, রাইট? কোনো রকম কোনো শেয়ারিং অপশন নেই, বা প্রপার্টিজে গেলে পরেও আমরা সেরকম কোনো শেয়ারিং ট্যাব কিন্তু আমরা পাচ্ছি না। সিকিউরিটি একটা ট্যাব আসছে, বাট শেয়ারিং এর কোনো অপশন কিন্তু পাচ্ছি না। কিন্তু এটা যে ফোল্ডারটার ভেতরে আছে, যদি আমরা ফোল্ডারটার উপর যে রাইট ক্লিক করি তাহলে আমরা এখানে কিন্তু একটা শেয়ারিং অপশন পাচ্ছি, শেয়ার উইথ বলে একটা অপশন আসছে। ঠিক আছে? তো শেয়ারিং অনেক ভাবে করা যায়, আমি যতগুলো প্রসেস আছে আমি চেষ্টা করব দেখানোর জন্য, সবগুলোই আমরা কভার আপ করব। তো শেয়ারিং আমি এটা ধরে নাও প্রসেস 1 আমি দেখাচ্ছি কিভাবে শেয়ার করা যায়, ভেরি সিম্পল প্রসেস এবং নর্মাল প্রসেস। তো শেয়ার উইথ করে পরে এখানে স্টপ শেয়ারিং অপশন আসছে, তো এখনো কিছু শেয়ার করিনি তাই স্টপ শেয়ারিং এর কোনো এখানে আমাদের জায়গা থাকছে না। দুখানা ইউজার আছে, দেবাশিস আর জাকির। ঠিক আছে, যদি ডাইরেক্টলি ইউজারটা আমরা পেয়ে যাই তো ডাইরেক্টলি ইউজারটার সাথে আমরা শেয়ার করতে পারি, অথবা স্পেসিফিক পিপল আমরা ক্লিক করতে পারি আমি যার সাথে শেয়ার করতে চাইছি। তো বাই ডিফল্ট যখন আমরা কোনো ফাইল বা ফোল্ডার শেয়ার করি, এটা অ্যাডমিনিস্ট্রেটরের সাথে, অ্যাডমিনিস্ট্রেটর ইউজার এবং অ্যাডমিনিস্ট্রেটর গ্রুপের সাথে কিন্তু শেয়ার থাকে। তো যদি কোনো ইউজারকে আমাকে অ্যাড করতে হয় তাহলে এখানে আমাকে ইউজারটাকে অ্যাড করতে হবে। এখানে লেখা আছে টাইপ দ্য নেম অ্যান্ড দেন অ্যাড, দেন ক্লিক অ্যাড। মানে এখানে কাকে অ্যাড করতে বলছে, আর ক্লিক দ্য অ্যারো টু ফাইন্ড সামওয়ান, মানে তুমি এখানে অ্যারো ক্লিক করলে ইউজারগুলোকে তুমি এখানে দেখতে পাবে। এবারে এখানে কি দেখাচ্ছে, আমি এটা কার সাথে শেয়ার করবো, উইথ এভরিওয়ান করতে পারি বা উইথ স্পেসিফিক ইউজার করতে পারি, অথবা ক্রিয়েট এ নিউ ইউজারও আমি করতে পারি। ঠিক আছে? তো বেসিক্যালি আমি আমার এভরিওয়ান না করে আমি আরো গ্র্যানুলার লেভেলে গিয়ে পরে আমি দেখাচ্ছি। এভরিওয়ান করলে তো সবার সাথে শেয়ার হয়ে যাবে। যে আমার এখানে একটা ইউজার আছে দেবাশিস, তো দেবাশিসের সাথে আমি এই ফাইলটাকে শেয়ার করবো, কোনো অসুবিধা নেই। আমি ইউজারটাকে সিলেক্ট করলাম, অ্যাড করলাম। তো বাই ডিফল্ট যখন আমরা কারোর সাথে ফাইলটাকে আমরা শেয়ার করি, দ্য ডিফল্ট পারমিশন যেটা থাকে শেয়ারিং পারমিশন, সেটা হচ্ছে রিড পারমিশন। তো তুমি যদি এটাকে চেঞ্জ করতে চাও, কি হলো, হ্যাঁ, তুমি যদি এটাকে চেঞ্জ করতে চাও তাহলে এখানে রিড রাইট অপশন তুমি এখানে দিতে পারো, বা ইউজারটাকে রিমুভ করতে চাইলে এখান থেকে রিমুভ করতে পারো। ঠিক আছে? তো আমি এটা দুটো ইউজারের সাথে শেয়ার করব, একটা দেবাশিস আর একটা হচ্ছে জাকির, এই ফাইলটাকে। ঠিক আছে? তো জাকিরকে এখানে আমি অ্যাড করলাম এবং দুজনকে দু রকম পারমিশন দিচ্ছি। দেবাশিসকে আমি দিচ্ছি রিড অ্যান্ড রাইট বোথ, এবং জাকিরকে শুধুমাত্র আমি রিড পারমিশন দিচ্ছি। তারপরে যেই আমার এখানে শেয়ারিং যা আমার যাদের সাথে করা দরকার আছে, যা পারমিশন দেওয়ার আছে, আমি এগুলো দিলাম। এবার এটাকে আমি শেয়ার করে দেবো। ক্লিয়ার হচ্ছে? এবার যেই এটাকে আমি শেয়ার করে দেবো, এবার এটা বলছে, এটা তোমাকে পাথটা দেখাচ্ছে যে কোন জায়গা থেকে এটাকে শেয়ার করা হয়েছে। হোয়াট ইজ দ্য শেয়ার নেম? শেয়ার নেম কি হচ্ছে, এই দেখো PC5 মাই ফোল্ডার, এটা হচ্ছে শেয়ার পাথ। এই পাথ দিয়ে পরে তুমি এই মাই ফোল্ডার যেটা শেয়ার করেছো, যে ফোল্ডারটাকে শেয়ার করেছো, সেখান থেকে তুমি এটাকে দেখতে পাবে। ক্লিয়ার হচ্ছে তো? বুঝতে পারছো? কোনো অসুবিধা আছে? গুড। তাহলে এখানে কি হচ্ছে যে আমার এটা হচ্ছে পাথ, এবং এই পাথটা কিভাবে আমি ইউজ করবো আমি এখনই দেখাচ্ছি। তো আমি এটাকে ডান করে দিলাম, মানে আমার শেয়ারটা হয়ে গেছে। এবারে আমি যে মেশিনে দেবাশিস আছে, সাপোজ হচ্ছে আমি PC6 এ চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার PC6, আমি এসছি এখানে। এখানে আমি দেবাশিস দিয়ে পরে লগ ইন করছি, দেবাশিসের পাসওয়ার্ড দিচ্ছি।
তো দেবাশিস এখানে লগ ইন করছে। এবার আমার তো দেবাশিসের সঙ্গে এটা তো শেয়ার করা আছে, হ্যাঁ? দেবাশিস তাহলে এই যে মাই ফোল্ডার যেটা আছে তার ভেতরে যে টেস্ট ফাইলটা আছে, টেস্ট ফাইল 1 যে ফাইলটা আছে ওটাকে অ্যাক্সেস পাবে, অ্যাক্সেস পাওয়া উচিত। তো এটাকে কিভাবে দেখা যায় আমি বলে দিচ্ছি। এক হচ্ছে আমি কন্ট্রোল আর মানে আমি এই রান মেনুতে গিয়ে পরে আমি ডাইরেক্ট ওই মেশিনের আইপিটা লিখে দেবো যেখান থেকে আমি এটাকে শেয়ার করেছি, মানে 192.168.0.5। তো আমার মেশিনটা কি আমার 0.5 থেকেই তো শেয়ারটা হয়েছে, খুব ভালো করে বোঝো 0.5 থেকে শেয়ারটা হয়েছে, PC5 থেকে হয়েছে, PC5 এর আইপিটা আমি এখানে দিলাম। তাহলে এই মেশিনে যা যা শেয়ার ডকুমেন্ট আছে সব কিন্তু আমাকে দেখিয়ে দেবে, এই মেশিনে যা যা শেয়ার ডকুমেন্ট আছে সব কিন্তু আমাকে দেখিয়ে দেবে। এখানে আমি ওকে করলাম, দেখে নিচ্ছি, দেখাচ্ছে মাই ফোল্ডার। এটা কিন্তু PC5 এ আছে। তুমি এখানে দেখো ভায়া নেটওয়ার্ক তুমি 192.168.0.5 এ গেছো, তুমি এখন আছো PC6 এ। এবার তুমি এখানে ডাবল ক্লিক করো, টেস্ট 1 ফোল্ডার দেখতে পাচ্ছ, ডাবল ক্লিক করো। এবার তুমি এখানে দেখতে পাচ্ছ যে তুমি যে ফোল্ডারটা শেয়ার করেছো তার কন্টেন্টটা তুমি এখানে দেখতে পাচ্ছ। এবার দেবাশিসের সঙ্গে যখন আমি শেয়ার করেছিলাম তখন পারমিশন কি ছিল, রিড অ্যান্ড রাইট দুটো। মানে দেবাশিস যদি চায় তাহলে এই ফোল্ডারটায় আবার যদি চায় ও কিন্তু কিছু মডিফাইও কিন্তু করতে পারে। তা আমি এখানে কিছু এক্সট্রা মডিফিকেশন করলাম, এডিট করলাম ফাইলটাকে। এবং যদি এটাকে আমি ক্লোজ করতে যাই তখন আমাকে সেভ করতে চাইছে, বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস। এবং সেই সেভটা কোথায় হবে যদি আমি এখানে দেখি, সেই সেভটা দেখাচ্ছে যেখান থেকে আমার ফাইলটা শেয়ার হয়েছে, মানে 192.168.0.5 এ মাই ফোল্ডারে টেস্ট 1 এ কিন্তু বলছে এটা সেভ হবে। আমি বললাম হ্যাঁ সেভ করো, কোনো এরর দিল? কোনো এরর দেয়নি, সেভ হয়ে গেছে। এখন যদি PC5 এ আমরা ফিরে যাই, এটা হচ্ছে আমার PC5 এ গিয়ে পরে যখন ফাইলটা খুলি দেখো এখানে দেবাশিস যা এডিট করেছিল সেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? এবার আমরা দেখি জাকিরের সাথে, জাকির কোথায় আছে, PC7 এ আছে, এটা হচ্ছে আমার PC7 অ্যাকচুয়ালি, ঠিক আছে? এবার জাকির যদি এখানে লগ ইন করে, দেখো জাকির ইউজার দিয়ে আমি এখানে লগ ইন করছি, জাকির যদি এখানে লগ ইন করে তাহলে দেখি জাকির এখানে, জাকিরের সাথেও ফাইলটা শেয়ার করা আছে, মানে জাকিরও এই ফাইলটাকে দেখতে পাবে। কিন্তু বিষয় হচ্ছে জাকির কি পারমিশন দিয়ে শেয়ার করা হয়েছে, শুধু রিড পারমিশন দিয়ে শেয়ার করা হয়েছে। জাকিরের সাথে শুধু এখানে রিড পারমিশন দিয়ে শেয়ার করা হয়েছে, মানে জাকির কিন্তু যদি চায় এখানে কিন্তু কোনো কিছু এডিট করতে পারবে না। তো আমি এখানে PC5 এর আইপি দিলাম, আমি সব টোটাল শেয়ারগুলো আমি দেখতে পাবো, ওকে করলাম। যেই আমি ওকে করব আমি আবার মাই ফোল্ডার দেখতে পাচ্ছি, ডাবল ক্লিক করো, টেস্ট 1 দেখতে পাচ্ছি। তো জাকির ফাইলটাকে রিড করতে পারছে। এবার জাকির যদি এখানে কিছু যদি এডিট করতে চায়, সাপোজ এই ফাইলে কিছু মডিফিকেশন করলো, এবং জাকির যখন এই ফাইলটাকে সেভ করতে যাবে সেম অপশন দিচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সেভ দ্য চেঞ্জেস টু ওই মেশিনটার কথা যেখানে অরিজিনাল লোকেশনটা আছে। তো জাকির যদি এখান থেকে সেভ করতে চায়, যদি সেভ বাটন ক্লিক করে, সেভ হলো না, সেভ অ্যাজ অপশন চলে এলো। সেভ অ্যাজ মানে কি হলো, যে তুমি তোমার লোকাল মেশিনের ফাইলটা অন্য কোনো নাম বা সেম নামে সেভ করো, মেন ডকুমেন্টে তুমি কিন্তু কোনো রকম কিছু সেভ করতে পারবে না। কেন? তোমার রিড আর রাইট পারমিশনটা নেই। এনি ডাউট তাহলে কোশ্চেন করতে পারো। ক্লিয়ার? ঠিক আছে। তো এটা একটা নর্মাল শেয়ারিং আমরা দেখলাম। তো সেভ অ্যাজ মানে কি, আমার লোকাল মেশিনে এটাকে সেভ করার কথা বলা হচ্ছে, ঠিক আছে? তো এটাকে আমি বললাম না ডোন্ট সেভ করলে এখান থেকে জাকির বেরিয়ে গেল। এটা একটা শেয়ারিং অপশন আমরা দেখলাম। এবার আমরা সেকেন্ড অপশন দেখব। সেকেন্ড অপশন কি দেখছি, আমি এখানে আরেকটা ফোল্ডার বানাচ্ছি যার নাম দিলাম মাই ফোল্ডার 2। মাই ফোল্ডার 2 বলে আরেকটা ফোল্ডার বানালাম, এবং এখানে আরেকটা আমি টেক্সট ডকুমেন্ট বানিয়ে দিচ্ছি। সাপোজ লিখছি টেস্ট 1, টেস্ট 2 দিচ্ছি, টেস্ট 2 আমি কোনো একটা টেক্সট এখানে দিয়ে পরে সেভ করছি, দেখাচ্ছি আমি জিনিসটা কি হচ্ছে, সেভ। আর আমি আরেকটা এখানে আর একটু অন্যভাবে দেখাচ্ছি, আমি এটাকে টেস্ট 3 বলে আরেকটা আমি ফাইল বানিয়ে নিচ্ছি, আর টেস্ট 3 ফাইলের ভিতরে আরো আমি কিছু সেভ করে দিচ্ছি, ঠিক আছে? এবারে আমরা তো একটা তো অপশন দেখলাম, যদি আমাকে শেয়ার করতে হয় আমি তো মাই ফোল্ডার 2 তে আছি, এর উপর রাইট ক্লিক করলে এখান থেকে আমি শেয়ার করতে পারি। আর একটা অপশন আছে শেয়ারিং এর, আমি সোজা চলে যেতে পারি আমার সেই ফোল্ডার প্রপার্টিজ, ঠিক আছে? এবার যেই ফোল্ডার প্রপার্টিজে চলে যাব, এখানে কিছু জিনিস বুঝতে হবে। যেই ফোল্ডার প্রপার্টিজে আমি চলে যাব, এখানে দেখো একটা শেয়ারিং ট্যাব আছে না, এই শেয়ারিং ট্যাবে যেই ক্লিক করবে তুমি এখান থেকে যদি চাও এটাকে শেয়ার করতে পারো, ঠিক আছে?
তো আমি এখানে সাপোজ যাচ্ছি শেয়ার দিস ফোল্ডার। তো এই এখানে দুটো অপশন আছে, একটা শুধু শেয়ার, একটা অ্যাডভান্স শেয়ার। শুধু শেয়ারে ক্লিক করলে আগের অপশনটা আসছে, এটা আমরা অলরেডি দেখলাম, আমি ক্যান্সেল করছি। অ্যাডভান্স শেয়ারিং এ চলে গেল। অ্যাডভান্স শেয়ারিং এ গিয়ে পরে এখানে শেয়ার দিস ফোল্ডার আগে ক্লিক করতে হবে, ফোল্ডারটাকে শেয়ার করলাম, ঠিক আছে। শেয়ার নেম, তুমি যদি চাও শেয়ার নেমটাকে সেম রাখতে পারো বা শেয়ার নেমটাকে তুমি চেঞ্জও করতে পারো, ঠিক আছে। তো তুমি এখানে চাইলে যে আমার শেয়ার নেমটাকে আমি চেঞ্জ করব, তো তুমি যদি অন্য কোনো নাম দিতে চাও, সাপোজ তুমি বললে ডকুমেন্টস ডিওসি ডক ফর, এরকম দিচ্ছি ডক ফর দেবাশিস, ডক ফর দেবাশিস এরকম একটা দিলাম, ঠিক আছে। এবং এখানে অ্যাডটা কি জন্য আসছে সেটা আমি পরে বলছি, সেটা একটুখানি পরে তোমরা এখানে বুঝতে পারবে। তো এখন যদি এই ডকুমেন্টটা আমি যদি শেয়ার করি, ডক ফর দেবাশিস কেন করলাম, আমি চাইছি এই ফোল্ডারটা দুভাবে শেয়ার হবে, একটা দেবাশিসের জন্য শেয়ার হবে, আবার জাকিরের জন্য শেয়ার হবে। আর যখন দেবাশিসের জন্য শেয়ার হবে তখন দেবাশিস এই যে ফোল্ডারটা মাই ফোল্ডার 2 যেটা আছে সেটা ডক ফর দেবাশিস নামে দেখতে পারবে, আর জাকিরের জন্য শেয়ার হলে জাকির এই ফোল্ডারটাকে ডক ফর জাকির নামে দেখতে পারবে, ঠিক আছে। এবারে এখানে যে জিনিসটা আমি এখানে করতে চাইছি সেটা হচ্ছে যে অ্যাপ্লাই করি, অ্যাপ্লাই করলে ডক ফর দেবাশিস এই অপশনটা আমার এখানে এসছে। এবারে হচ্ছে কতগুলো ইউজার, লিমিট দ্য নাম্বার অফ সাইমালটেনিয়াস ইউজার, কতগুলো ইউজার একসাথে যদি চায় এই ফোল্ডারটাকে অ্যাক্সেস করতে পারে। যেটা হিউজ নাম্বার অফ ইউজার্স এখানে একটা দেওয়া আছে, সাপোজ এতগুলো ইউজার 167,77,216 এতগুলো ইউজার যদি চাই তাহলে একসাথে এই ফোল্ডারটাকে দেখতে পারে, মানে একসাথে সাইমালটেনিয়াসলি এই শেয়ার ডকুমেন্টটাকে নিয়ে পরে কাজ করতে পারবে। নেক্সট আছে পারমিশন। এবার এখানে আমি শেয়ারিং পারমিশনটাকে দেবো, যেমন আগের বার আমরা শেয়ার করেছিলাম রিড বা কাকে রিড দেবো কাকে রিড রাইট দেবো দিয়েছিলাম, সেটা আমরা এখান থেকেও করতে পারি, পারমিশনের থ্রু দিয়ে করতে পারি। এবার বাই ডিফল্ট দেখো যখন আমরা এখান থেকে শেয়ার করছি বাই ডিফল্ট এটা কাদের সাথে শেয়ার হচ্ছে, উইথ এভরিওয়ান। বাই ডিফল্ট এটা শেয়ার হচ্ছে উইথ এভরিওয়ান। আমি যদি উইথ এভরিওয়ানের সঙ্গে করি এবং পারমিশন কি আছে, রিড পারমিশন আছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এভরিওয়ানের সাথে না করতে চাই তো রিমুভ করে দেবো। আর যার সাথে করতে চাইছি শুধু শুধু ধরো দেবাশিসের সাথে করতে চাইছি, এভরিওয়ান রাখতে পারো, হ্যাঁ এভরিওয়ান রাখলে তো সবাইকার সাথে হয়ে যাবে এবং তার পারমিশন রিড পারমিশন ছিল। কিন্তু যদি আমি শুধু দেবাশিসের সঙ্গে করতে চাই তখন তুমি কিভাবে করবে, তখন তুমি এখানে খুঁজে নাও দেবাশিস ইউজারটা, এখানে দেবাশিস ইউজার দেখাচ্ছে, ঠিক আছে। কি করে গেলাম দেখাচ্ছি, আবার এখান থেকে ইয়ে করছি, অ্যাডে গিয়ে ক্লিক করবো, অ্যাডে গিয়ে তুমি এখানে ডাইরেক্ট দেবাশিসের নাম লিখতে পারো, তুমি তোমার যদি নামটা জানা থাকে, সাপোজ DABASISH নামটা লিখে একবার চেক নেম করে নাও, তো দেখিয়ে দিচ্ছে হ্যাঁ দেবাশিস ইউজার আছে। যদি নাম না জানা থাকে তাহলে চলে যাও অ্যাডভান্সে, যদি মনে না পড়ছে স্পেলিংটা হয়তো বুঝতে পারছো না ইউজারের, তাহলে অ্যাডভান্সে গিয়ে ফাইন্ড নাও। এই ফাইন্ড নাওতে গেলে পরে তোমাকে কি দিচ্ছে, সিলেক্ট ইউজার অর গ্রুপ, এখানে প্রত্যেকটা ইউজার এন্ড গ্রুপ তোমাকে দেখিয়ে দেবে। এখান থেকে তোমাকে একটা একটা করে ইউজারকে খুঁজতে হবে যার সাথে তুমি শেয়ার করতে চাইছো। আমি কার সাথে করতে চাইছি, দেবাশিসের সাথে, সিলেক্ট করলাম, ওকে করলাম, সেম এলো, দেবাশিস ইউজারটাকে ফাইন্ড করে নিয়েছে, ওকে করলাম। এবার দেবাশিসকে আমি কি কন্ট্রোল দেবো, আমি রিড এবং রাইট দিতে গেলে আমি চেঞ্জ পারমিশন ওকে দিলাম, ঠিক আছে। তো দেবাশিসের সাথে এটা কিন্তু আমার শেয়ার হয়ে গেছে, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখন যদি দেবাশিস যদি এটাকে দেখে, এই ফোল্ডারটাকে যদি দেখতে চাই, ও কিন্তু ডক ফোর দেবাশিস বলে এই ফোল্ডারটাকে দেখতে পাবে, মাই ফোল্ডার 2 বলে দেখতে পারবে না, কেন, আমি শেয়ার নেমটাকে চেঞ্জ করে দিয়েছি, ঠিক আছে। এবার যদি আমি নতুন নাম যদি অ্যাড করতে চাই, ওকে, আমি যদি জাকিরের সাথে যখন আমি অ্যাড করব, তো নতুন নাম আমি একটা অ্যাড করছি, আমি সাপোজ লিখলাম ডক ফর জাকির, ঠিক আছে, ডক ফর জাকির করলাম, ওকে করলাম। তো এখন দেখো এখানে দুখানা শেয়ার নেম দেখো, একটা দেবাশিসের সাথে একটা জাকিরের সাথে। তো যখন দেবাশিসের সাথে আমি করেছি তখন এখানে একটা পারমিশন সেট করেছি, এবার ডক ফর জাকির করলে সেখানে আমি একটা পারমিশন আমি এখানে সেট করছি। এবার জাকিরের সাথে আমি পারমিশন ওটাই সেট করছি, এখানে এভরিওয়ান করা আছে, পারমিশনে গেলে পরে রিমুভ করলাম, অ্যাডে গেলাম, জাকির ইউজারটাকে আমি এখানে লিখলাম, যে জাকির ইউজারটাকে আমি চেক করে নিচ্ছি আছে কিনা, হ্যাঁ আছে,
ইয়ে করলাম, জাকিরকে আবার আমি রিড পারমিশন দিলাম, যেটা আগে দিয়েছিলাম সেটাই আমি এখানে দিলাম। এবারে অ্যাপ্লাই করে ওকে করলাম। তো তাহলে এখানে এই যে ফোল্ডারটা আছে মাই ফোল্ডার 2, এটা দুটো নামে শেয়ার করা হয়েছে, একটা ডগ ফর দেবাশিস, একটা ডগ ফর জাকির, ঠিক আছে। এবং ডগ ফর দেবাশিসের একটা পারমিশন অ্যাসাইন করা হয়েছে, ডগ ফর জাকিরের ক্ষেত্রে একটা পারমিশন অ্যাসাইন করা হয়েছে। অ্যাপ্লাই করো, ওকে করো, ক্লোজ করে দাও, ঠিক আছে। এবারে যদি আমি আবার দেবাশিসের কম্পিউটারে চলে যাই, এটা আমাদের PC6 মনে রাখতে হবে, দেবাশিস ইউজ করছে। তো রেফারেন্সের জন্য আমি একবার দেখে দিচ্ছি, দেখো দেবাশিস লগ ইন করে আছে, দেখতে পাচ্ছ দেবাশিস। তো PC6 এ গিয়ে পরে আবার যদি আমি দেখতে চাই যে আমার এখানে কোনো কিছু এসছে কিনা এই কম্পিউটারে, তো আমি জাস্ট এখানে ব্যাক করলাম, মানে নেটওয়ার্কটাকে রিফ্রেশ করলাম, তো দেখাচ্ছে মাই ফোল্ডার আমরা প্রথমবার শেয়ার করেছিলাম, আরো দুটো জিনিস PC5 থেকে শেয়ার করা হয়েছে। সেটা কি, একটা ডগ ফর দেবাশিস, একটা ডগ ফর জাকির। যদি ডগ ফর দেবাশিস যেটা আছে, যদি সেখানে দেবাশিস যদি ডবল ক্লিক করে, দেখতে পাচ্ছে দুটো ফাইল, test2 test3, ঠিক আছে। যদি চাই সেটাকে রিড করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে, আমি একটুখানি পরে এসে বলছি। কিন্তু ডগ ফর জাকির যেটা আছে, সেটা কি দেবাশিস কি পারমিশন দেওয়া হয়েছে? দেওয়া হয়নি। এখানে যদি দেবাশিস ডবল ক্লিক করে, কি লিখছে, ইউ ডু নট হ্যাভ দ্য পারমিশন টু অ্যাক্সেস দিস ফোল্ডার। যদি এরকম করতে লাগবে না, কিন্তু আমি অপশনটা দিয়ে দেখিয়ে দিলাম যে একই ফোল্ডার দুটো নামে শেয়ার করি, দুটো ইউজারের কাছে, ঠিক আছে। এবার জাকির যখন নিজের মেশিন থেকে যখন এই ফোল্ডারটাকে দেখবে, আমি PC7 এ আসছি, আমি PC7 এ এসে আবার আমাকে শেয়ারটাকে দেখতে হবে। জাকির যখন নিজের এখানে ক্লিক করছে, আমি PC7 এ আছি এখন, কিন্তু জাকির যখন নিজের মেশিনে, মানে জাকির যে মেশিনে লগ ইন করে আছে, ঠিক আছে, তো জাকির যখন নিজের মেশিন থেকে যখন এখানে ক্লিক করছে, ও কিন্তু দেখতে পাচ্ছে। তো দেবাশিসের যদি শেয়ারে যদি ক্লিক করে, সেখানে ওর পারমিশন নেই, ও কিন্তু দেখতে পাচ্ছে। ক্লিয়ার হলো? এবারে আমি দেবাশিসের মেশিনে ফিরে আসছি, জাকিরের মেশিন থেকে, মানে PC6 এ এলাম, বোঝা যাচ্ছে এখানে। তো দেবাশিসকে আমরা কি পারমিশন দিয়েছিলাম? রিড এবং চেঞ্জ, মানে রিড রাইট দুটোই আমরা পারমিশন দিয়েছিলাম। এখানে যদি দেবাশিস যে কোনো একটা ফাইলে যদি চেঞ্জ করতে চায়, তাহলে ওর চেঞ্জ করা উচিত কি উচিত না? ওর পারমিশন আছে, ও চেঞ্জ করতে পারবে। আমি এখানে কি করলাম, কিছু ফাইলে এডিট করলাম এবং এটাকে সেভ করার চেষ্টা করছি। সেভ কোথায় হচ্ছে, আবার সেই অরিজিনাল ডকুমেন্টস যেখান থেকে শেয়ার হয়েছে সেখানে কি সেভ হতে, মানে সেখানে কি সেভটা হবে। এখানে আমি সেভ করছি, কিন্তু এখানে সেভ অ্যাজ চলে এসেছে। এবার এরকম প্রবলেমটা কেন হলো? সেভ অ্যাজ মানে কি, তুমি তোমার লোকাল মেশিনে করতে পারো। এই প্রবলেমটা কেন হলো? কারণ আমরা তো দেবাশিসকে তো আমরা তো পারমিশন দিয়েছিলাম, রিড রাইট দুটোই পারমিশন দিয়েছিলাম। যদি এখানে দেখো শেয়ারিং এ গিয়ে পরে, এই ফোল্ডারটা মাই ফোল্ডার 2 টা আমরা শেয়ার করেছিলাম, এই প্রপার্টিজে যাচ্ছি, প্রপার্টিজে গিয়ে পরে শেয়ারিং এ যাচ্ছি, অ্যাডভান্স শেয়ারিং এ যাচ্ছি, ডগ ফর দেবাশিস, দেবাশিসের সাথে শেয়ার করা হয়েছিল। তুমি যদি পারমিশনে যাও, দেবাশিসকে কি আমরা রিড এবং চেঞ্জ দুটো পারমিশন দিয়েছিলাম কি দিয়েছিলাম, কিন্তু তাও দেবাশিস কিন্তু সেটাকে চেঞ্জ করতে পারলো না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে, আমরা যখন এইভাবে শেয়ার করি, যে প্রসেসটা এখন দেখালাম, তো এখানে কি হচ্ছে, এখানে দুটো সিকিউরিটি কিন্তু এখানে আছে। একটা হচ্ছে আমার শেয়ারিং সিকিউরিটি। শেয়ারিং সিকিউরিটিতে কি আছে, শেয়ারিং সিকিউরিটিতে আমি বলেছি দেবাশিস রিড রাইট দুটোই করতে পারে। তো যখন দেবাশিস এই ফাইলটাকে অ্যাক্সেস করছে ওর কম্পিউটার থেকে, যখন এই ফাইলটাকে অ্যাক্সেস করছে, তখন কি হচ্ছে, তখন ও শেয়ারিং সিকিউরিটিটা পাচ্ছে যে হ্যাঁ রিড রাইট হচ্ছে। কিন্তু যখন ফাইলটা ওপেন করছে, ওপেন করতে করছে PC5 থেকে করছে, তো যখন আমরা কোনো ফাইলকে ওপেন করি, তখন কি হয়, আমার ফাইল সিস্টেম সিকিউরিটিটা কাজে লাগে। আমার ফাইল সিস্টেম যে সিকিউরিটি আছে সেটা তো আমার কাজে লাগে। ব্যাপারটা বোঝো, একটা যে শেয়ারিং সিকিউরিটি, শেয়ারিং সিকিউরিটি আমি ফাইলটাকে দেখতে পেলাম, কিন্তু যখন এই ফাইলটাকে অ্যাক্সেস করছি, তখন কি হচ্ছে, ফাইল সিস্টেম সিকিউরিটি কাজে লাগে। এটা আমরা আগে দেখেছি আগের ক্লাসে। তো ফাইল সিস্টেম সিকিউরিটির ট্যাবটা কোনটা? এইটা, গুলিয়ে ফেলো না। এই যে সিকিউরিটি ট্যাবটা হচ্ছে, এটা হচ্ছে ফাইল সিস্টেম সিকিউরিটি ট্যাব। আর এখানে যে সিকিউরিটি দেখতে পাচ্ছ অ্যাডভান্স শেয়ারিং এর ভিতরে, এটা হচ্ছে আমার পারমিশন ফর ডগ ফর, মানে শেয়ারিং সিকিউরিটি। দেখো শেয়ার পারমিশন, তো শেয়ার পারমিশনে আমি রিড রাইট দিয়েছি, ক্লিয়ার হচ্ছে। কিন্তু যদি আমি সিকিউরিটি দেখি, সিকিউরিটিতে এখানে কি আছে, আমার যে দেবাশিস যে ইউজারটা আছে, দেবাশিস ইউজারটা কার মেম্বার? PC5 এরও মানে ইউজার গ্রুপের মেম্বার। ইউজার গ্রুপের কি আছে দেখো, রিড, শুধু রিড পারমিশন আছে, অন্য কি কোনো পারমিশন আছে? কোনো পারমিশন নেই। যদি আমাকে দেবাশিসকে এটাকে যদি এডিট পারমিশন দিতে হয়,
তাহলে এই ফাইল সিস্টেম পারমিশনও কিন্তু দেবাশিসকে রিড রাইট দিতে হবে। তার মানেটা কি হচ্ছে, শেয়ারিং পারমিশন যেরকম রিড রাইট দিয়েছি তেমনি ফাইল সিস্টেম পারমিশনও আমাকে রিড রাইট পারমিশন দিতে হবে এই ক্ষেত্রে। ক্লিয়ার হলো? আমি কিভাবে করবো আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে অ্যাড ইউজার করে আমি এখানে দেবাশিসকে লিখছি, দেবাশিসকে পেয়ে গেছি। এবার দেবাশিসকে কি কি পারমিশন দিচ্ছি, রিড ইয়ে আছে, মডিফাই পারমিশন দিয়ে দিই, মডিফাই দিয়ে তলায় দেখো রাইট পারমিশনটা পেয়ে গেছে। তাহলে আমি দেবাশিস যখন এই ফাইলটাকে অ্যাক্সেস করবে ফাইল সিস্টেম লেভেলে, যখন এই পুরো ফাইলটাকে অ্যাক্সেস করবে, শেয়ারিং দিয়ে তো দেখতে পাচ্ছে, কিন্তু ফাইল সিস্টেমে যখন এটাকে অ্যাক্সেস করবে তখনও যেন রিড পারমিশন অ্যান্ড রাইট পারমিশন দুটোই যেন থাকে। এখানে অ্যাপ্লাই করে ওকে করলাম। এবার দেবাশিসের কি আছে, এখানে দেবাশিসকে রিড রাইট দুটোই দেওয়া আছে, দেখতে পাচ্ছ। এটা তুমি দেখতে, এখানে দেখতে পাচ্ছ রিড পারমিশন আছে, রিড পারমিশন আছে, রাইট পারমিশন আছে। ঠিক আছে, অ্যাপ্লাই করেছি, ক্লোজ করছি। এবার যদি দেবাশিস এই ফাইলটাকে যদি রাইট করতে চাই তাহলে সুবিধা হবে। চলো আমি এটাকে একবার রিফ্রেশ করে দিচ্ছি, এটাকে এখানে এক দুবার রিফ্রেশ করে দিলাম। এবার দেবাশিস এই ফাইলটাকে আবার ওপেন করেছে। এবার test2 ফাইলটাকে আবারও এডিট করার চেষ্টা করলো, এখানে ও সেভ করার চেষ্টা করছে, সেভে কি ক্লিক করলো। এবার কি হলো, সেভ হয়েছে। সিমিলারলি test3 যে ফাইলটা আছে এখানে যদি দেবাশিস কিছু এডিট করে, ফাইলে কিছু রাইট করলো, কোথায় সেভ হচ্ছে 192.168.0.5, সেভ হয়ে গেল। আর তো সেভ অ্যাজ আসেনি। এখন যদি অরিজিনাল ফাইলটাকে যদি কেউ চেক করে যেটা দেবাশিস এডিট করেছে, তো এখানে আমি অরিজিনাল লোকেশনে এসেছি, PC5 এ আছি, এখানে দেখো ফাইলটা এডিট হয়ে গেছে অরিজিনাল লোকেশন। তো এখানে কি হলো আমি আবার বলে দিচ্ছি, এখানে যখন আমি পারমিশন দিয়েছিলাম এখানে দুটো পারমিশন আমাকে দিতে হয়েছে, একটা হচ্ছে শেয়ারিং পারমিশন ও রিড রাইট দিতে হয়েছে। আর যদি শুধু শেয়ারিং পারমিশন রিড রাইট দিই আর আমার যদি ফাইল সিস্টেম পারমিশন যেটা আছে সেখানে যদি রিড রাইট পারমিশন না থাকে তাহলে কিন্তু সেই ইউজার বা সেই গ্রুপে যারা, যে গ্রুপে সেই ইউজার আছে তার সেই গ্রুপে যদি রিড রাইট পারমিশন না থাকে তাহলে কিন্তু সে রাইট করতে পারবে না। তাহলে এই ক্ষেত্রে আমাকে দুটো জায়গাতেই কিন্তু আমাকে রিড রাইট পারমিশন দিতে হবে। ক্লিয়ার হয়ে গেছে? ভেরি গুড। আরেকটা যে জিনিস আছে, হ্যাঁ হ্যাঁ দুটো পারমিশনই আমাকে রিড রাইট করতে হবে। ঠিক আছে, এবার আমি একটা ফোল্ডার 3 বানাচ্ছি। ফোল্ডার আমার F আর D এই দুটো কি একটু প্রবলেম করছে। ঠিক আছে, তো আমি ফোল্ডার 3 বানাচ্ছি। এবারে তোমরা বুঝতে পারবে, সহজেই সব বুঝতে পারবে, একটা আইডিয়া যেহেতু হয়ে গেল তোমাদের। এখানে আমি test3 বলে হয়তো একটা ফোল্ডার বানালাম বা test4 বলে একটা ফোল্ডার বানালাম, যে কোনো নামে বানাতে পারো, তাতে অসুবিধা নেই, ডিফারেন্ট লোকেশনে আছে। কিছু একটা ফাইল এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, সেভ করে দিলাম। ওকে, এবার যদি আমরা আরেকটা প্রসেস দেখব, যে আমরা আরেকটা প্রসেস আছে যেখান থেকে আমরা ফাইল ফোল্ডার শেয়ার করতে পারি। এই যে ফোল্ডার 3 লিখেছি, ফোল্ডার 3টাকে শেয়ার করব। তো একটা অপশন কি দেখলাম, এখান থেকে শেয়ার করতে পারি রাইট ক্লিক করে ফোল্ডারের উপর। আরেকটা ফোল্ডারের প্রপার্টিজে গিয়ে পরে আমরা শেয়ার করতে পারি। আরেকটা হচ্ছে আমরা যদি মাইক্রোসফট ম্যানেজমেন্ট কনসোল উইন্ডো যেটা বলি সেখান থেকেও কিন্তু আমরা কিন্তু এটাকে শেয়ার করতে পারি। তো মাইক্রোসফট ম্যানেজমেন্ট কনসোল উইন্ডোতে আমরা কি করে যাব, সরি আমরা উইন্ডোজ আর্মে রানে এলাম, এখানে কি আছে compngnt.msc। ঠিক আছে, এই কমান্ডটা দিলে জানো তো এটা, ভেরি গুড। তো এই কমান্ডটা দিলে না, সিম্পল কমান্ড এগুলো। ঠিক আছে, তো এই কমান্ডটা দিয়ে আমার এখানে এই উইন্ডোটা খুলে যাবে। তো এই উইন্ডোটা যদি তুমি আমি একটুখানি যদি নিচে করি, আর একটু নিচে করছি, দেখতে পাচ্ছ কম্পিউটার ম্যানেজমেন্ট একটা মাইক্রোসফট কনসোল ম্যানেজমেন্ট উইন্ডো এটা। ঠিক আছে, কম্পিউটার ম্যানেজমেন্ট উইন্ডোটা আমার খুলেছে। এখান থেকে আমরা ইউজার্স গ্রুপ ক্রিয়েট করি। তো এখানে একটা অপশন দেখো শেয়ার ফোল্ডার আছে। এই শেয়ার ফোল্ডারটা ক্লিক করলে তুমি এখানে কিন্তু কিছু জিনিস দেখতে পাবে। আরো গ্র্যানুলার লেভেলে আমরা অনেক কিছু জিনিস এখানে দেখতে পাই। সেরকম কি, নাম্বার 1 হচ্ছে শেয়ারস, যে আমি কি কি এখান থেকে শেয়ার করেছি সেটা তুমি কিন্তু এখানে দেখতে পাবে। যেমন দেখো মাই ফোল্ডার, এটা আমরা শেয়ার করেছি, ডক ফর জাকির শেয়ার করেছি, এবং সেটা কোনটাকে শেয়ার করি তার লোকেশনও দিয়ে দিচ্ছে, যে মাই ফোল্ডার 2 সি ড্রাইভে মাই ফোল্ডার 2টা শেয়ার হয়েছে, কি নামে হয়েছে শেয়ার নেম দেখাচ্ছে ডক ফর জাকির, উপরে দেখো শেয়ার নেম, এটা হচ্ছে ফোল্ডার পাথ। আবার মাই ফোল্ডার 2 এইভাবে আমরা শেয়ার করেছি। ঠিক আছে, সেকেন্ড দেখাচ্ছে এখানে কি টাইপ শেয়ারিং, উইন্ডোজ শেয়ারিং করেছি আমরা। ক্লায়েন্ট কানেকশন, ক্লায়েন্ট কানেকশন মানে কি, কি কতগুলো শেয়ারিং এখন চলছে, মানে
আমার দেবাশিস এখানে দুবার কানেকশন করেছে, সেটা এখানে দেখাচ্ছে ক্লায়েন্ট কানেকশন। জাকির এখানে কানেকশন করেছে, সেটা সেটা দেখাচ্ছে। এটা একটু একটু ক্লায়েন্ট কানেকশনটা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে। যদি তুমি সেশনসে আসো, সেশনস, তখন সেশনস দেখাচ্ছে যে কে কে এখন তোমার এই কম্পিউটারে যা শেয়ার আছে সেই শেয়ারগুলো কে কে ইউজ করছে, কতগুলো ফাইল ওপেন করা আছে। এখানে দেখো জাকিরের ক্ষেত্রে কি, জাকির কোথায় আছে, PC7 এ আছে, ঠিক আছে, কম্পিউটার নেম দেখাচ্ছে PC7, উইন্ডোজ বেস মেশিন আছে। তো এই জাকির এই মেশিনকে কানেক্ট করেছিল কতক্ষণ ধরে কানেকশন, মানে কতক্ষণ আগে কানেক্ট করেছিল, দেখাচ্ছে 8.22 মিনিটস আগে কানেক্ট করেছিল, ঠিক আছে। আর কতক্ষণ ধরে আইডিয়াল টাইম চলছে, আইডিয়াল টাইম মানে যে কত কানেকশন করেছিল কিন্তু এখন কোনো কাজ করছে না, দিস ইজ কল আইডিয়াল টাইম, দেখাচ্ছে এখানে। এবং ফাইল ওপেন, কতগুলো ফাইল ওপেন করে রেখেছে, কি দেখাচ্ছে 0 ফাইল, কোনো ওপেন নেই। তুমি যদি চাও যে কারোর এখান থেকে সেশন ক্লোজ করবে, হয়তো ওই দিক থেকে ও কানেকশন করে রেখেছে, তুমি এখান থেকে যদি চাও ক্লোজ সেশন করতে পারো, ক্লোজ সেশন করলে ওর কিন্তু সেশনটা ক্লোজ হয়ে গেছে। ক্লিয়ার করতে পেরেছি? তেমনি এখানে দুখানা ফাইলস ওপেন করে সেখানে দেখতে পাচ্ছি। ওপেন ফাইলসে তুমি যদি ক্লিক করো, ওপেন ফাইলসে তুমি দেখতে পারবে যে ওরা কোন কোন ফাইলস, মানে কোন ফোল্ডারটাকে ওরা অ্যাক্সেস করছে। তো দেবাশিস দুখানা ফাইল ওপেন করেছে, মাই ফোল্ডার টু মাই ফোল্ডার টু, দুখানা ফাইল কিন্তু ওরা কিন্তু ওপেন করে রেখেছে, ঠিক আছে। ক্লোজ ওপেন ফাইল করলে তোমার এন্ডে, ওর এন্ডে নয়, তোমার এন্ডে কিন্তু সেই ফাইলটা আর কিন্তু ক্লোজ হয়ে যাবে। ও যদি ওখান থেকে ওপেন করে ওর কানেকশন কিন্তু ডিসকন্টিনিউ হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে তুমি এখান থেকে ক্লোজ ফাইলও করতে পারো। তো এখানে যে শেয়ার অপশনটা আছে, এখান থেকেও কিন্তু আমরা শেয়ার করতে পারি। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এখানে দেখো মাই ফোল্ডার আমরা শেয়ার করেছিলাম, ডক ফর জাকির শেয়ার করেছিলাম, আর ডক ফর দেবাশিস আমরা কিন্তু শেয়ার করেছিলাম। এটা ছাড়া আরো 3টে শেয়ার দেখাচ্ছে, সেটা কি অ্যাডমিন ডলার বলে একটা শেয়ার দেখাচ্ছে, সি ডলার বলে একটা শেয়ার দেখাচ্ছে, আর আইপিএস ডলার বলে একটা শেয়ার দেখাচ্ছে। এই 3টে শেয়ার কি, এগুলো তো আমরা করিনি। বাই ডিফল্ট সিস্টেমে কিছু শেয়ার করা থাকে, বাই ডিফল্ট আমাদের সিস্টেমে কিছু জিনিস আমাদের শেয়ার করা থাকে। এগুলো হচ্ছে, এগুলোকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ শেয়ার বা ডিফল্ট শেয়ার, ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ শেয়ার আমরা বলতে পারি। এগুলো আমরা শেয়ার করিনি, কিন্তু বাই ডিফল্ট মেশিনে কিন্তু এই জিনিসগুলো শেয়ার করা থাকে। সি মানে ফুল সি ড্রাইভ কিন্তু শেয়ার করা আছে, কার সাথে করা আছে, অ্যাডমিনিস্ট্রেটরের সাথে। মানে এই মেশিনে অ্যাডমিনিস্ট্রেটর যদি অন্য কোনো মেশিনে গিয়ে লগইন করতে পারে, সেখান থেকে যদি ও সি ড্রাইভকে অ্যাক্সেস করতে চায় তাহলে কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এটা হচ্ছে ডিফল্ট শেয়ার, ঠিক আছে। আর আগে ডলারটা লাগানোর মানে হচ্ছে, যদি কোনো শেয়ার নেমের পরে এই যে ডলার লেখা আছে, অ্যাডমিন ডলার, সি ডলার, আইপিএস ডলার, ডলারটা লাগানোর মানে হচ্ছে যদি কোনো শেয়ার নেমের আগে আমরা ডলার সাইন দিয়ে দিই, তাহলে ওই শেয়ারটা কিন্তু হিডেন শেয়ার হয়ে যায়। তো আমি লাস্টে একটা হিডেন শেয়ার করে তোমাদেরকে দেখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আই উইল শো ইউ আ হিডেন শেয়ার, দেয়ার ইজ নো ইস্যু উইথ দ্যাট। তো আমার যেটা করা দরকার, আমি এখানে একটা নতুন ফাইলকে আমি এখানে শেয়ার করব। কোন ফাইলটাকে আমি শেয়ার করব, আমি এখানে একটা ফাইল বানিয়েছিলাম সি ড্রাইভে, দেখো ফোল্ডার 3, এই ফাইলটা আমরা এখানে শেয়ার করিনি, এই ফাইলটাকে আমরা শেয়ার করব। এখান থেকে কিভাবে শেয়ার করব, আমরা শেয়ারস এর মধ্যে আছি, শেয়ারস এর মধ্যে রাইট ক্লিক করে নিউ শেয়ার আছে, নিউ শেয়ারে ক্লিক করো, একটা আমাদের উইজার্ড খুলে যাচ্ছে, ঠিক আছে, ক্রিয়েট এ শেয়ার ফোল্ডার উইজার্ড একটা খুলে গেছে, ওয়েলকাম টু ক্রিয়েট এ শেয়ার ফোল্ডার উইজার্ড। এখান থেকে আমরা শেয়ার করতে পারি, ক্লিক নেক্সট টু কন্টিনিউ, চলে এসো, নেক্সট করলাম। এবার বলছে কোন কম্পিউটার থেকে শেয়ার হবে, PC5 থেকে, এবং ফোল্ডার পাথ দিতে বলছে যে তুমি কোন ফোল্ডারটাকে শেয়ার করতে চাইছো। তা আমাদের কোথায় আছে, সি ড্রাইভে আমাদেরকে যেতে হবে, সি ড্রাইভে গিয়ে পরে ফোল্ডার 3 যেটা আছে সেটাকে আমি ব্রাউজ করতে হবে, এই ফোল্ডারটাকে আমি শেয়ার করতে চাইছি। হয়ে গেছে শেয়ার, ফোল্ডার পাথ দিয়ে দিয়েছি, নেক্সট করলাম। নেক্সট করে এখানে একটা আসছে শেয়ার নেম, তুমি যদি চেঞ্জ করতে চাও বা চেঞ্জ করতে পারো। শেয়ার পাথ যেটা আগে দেখাচ্ছিল শেয়ার পাথই দেখাচ্ছে। ইফ ইউ ওয়ান্ট টু গিভ এনি ডেসক্রিপশন, তুমি ডেসক্রিপশন দিতে পারো। অফলাইন সেটিংস আমরা আর একটুখানি পরে ডিসকাস করব, তাই আমরা এখানে ডিফল্ট, এখানে কোনো রকম অফলাইন সেটিংস এখন করানো নেই, অ্যাভেলেবেল অফলাইন আছে, যাই হোক কোনো কিছু করানো নেই। তো আমরা ডিফল্ট শেয়ারের সাথেই যাচ্ছি, নেক্সট করব, ঠিক আছে। এবার এখানে পারমিশন, যে শেয়ার ফোল্ডার পারমিশন ও কিন্তু দিতে বলছে যে তুমি কি পারমিশন দিতে চাও। তো পারমিশনটা এখানে এইভাবে আছে, অল ইউজার হ্যাভ রিড পারমিশন, মানে যেটা তুমি যার সাথে শেয়ার করছো প্রত্যেকটা ইউজারই যাতে রিড পারমিশন পেয়ে যায়, অথবা অ্যাডমিনিস্ট্রেটর হ্যাভ ফুল অ্যাক্সেস, আদার ইউজার হ্যাভ রিড অনলি পারমিশন। অ্যাডমিনিস্ট্রেটর এখানে ফুল অ্যাক্সেস পাবে কিন্তু অন্য ইউজাররা রিড পারমিশন পাবে, অথবা অ্যাডমিনিস্ট্রেটরও ফুল অ্যাক্সেস পাবে, আদার ইউজার কোনো অ্যাক্সেস পাবে না, আদার ইউজার হ্যাভ নো অ্যাক্সেস, কোনো অ্যাক্সেস পারমিশন পাবে না, ঠিক আছে। এর মধ্যে যদি আমাদের
যেটা আমাদের যে কন্ডিশন যদি স্যাটিসফাই হচ্ছে তাহলে আমরা এখান থেকে কোনো অপশন নিতে পারি। যদি এর মধ্যে কোনো কন্ডিশন স্যাটিসফাই না হয় তাহলে কোথায় চলে যাবে, কাস্টম পারমিশন। কাস্টম পারমিশনে গিয়ে পরে আবার দেখো ওই স্ক্রিনটা চলে এলো, শেয়ার পারমিশন স্ক্রিনটা, বুঝতে পারছি, শেয়ার পারমিশন স্ক্রিনটা চলে এসছে এখানে। তুমি এভরিওয়ানের সাথে এটাকে যদি শেয়ার করে যাও, শেয়ার করে দাও। এভরিওয়ানকে যদি রিড রাইট দিতে চাও এখানে রিড রাইট দিয়ে দাও, ওকে করে দাও, তাহলে এই ফোল্ডারটা সবাইকার সাথেই শেয়ার হবে আর সবাই রিড রাইট পারমিশন পাবে। তার মানে দেবাশিস জাকি দুজনেই রিড রাইট পারমিশন পাবে। ঠিক আছে, ফিনিশ করো, ফিনিশ করো। এবার এখানে দেখাচ্ছে মাই ফোল্ডার আমার শেয়ার হয়ে গেছে। ঠিক আছে, এবার যদি তুমি আবার যদি দেবাশিসের কম্পিউটারে চলে আসো PC6 এ এসে পরে আবার যদি আমি এখানে দেখি, দেখো মাই ফোল্ডার, এখানে যেই ক্লিক করলাম PC6 এ আমার মাই ফোল্ডার 3 কিন্তু চলে এসেছে। না, ফোল্ডার 3, হ্যাঁ রাইট, ফোল্ডার 3 নাম দিয়েছিল, ফোল্ডার 3 তে এখানে চলে এসেছে। ডাবল ক্লিক করো, দেখতে পাচ্ছ শেয়ারটা, ডাবল ক্লিক করো, দেখতে পাচ্ছ কি ওয়ান্ট টু এডিট, দেখছি এডিট করতে দিচ্ছে কিনা, সেভ করছি, সেভ অ্যাজ। তার মানে কি, তার মানেটা কি, আবার সেভ অ্যাজ পারমিশন দিয়েছি, কিন্তু আমি শেয়ারিং পারমিশনে কি দিয়েছি, রিড রাইট দিয়েছি। তা আমাকে যদি এখানে ইয়ে করতে হয়, দেবাশিসকে যদি পারমিশন দিতে রিড রাইট করার জন্য, তাহলে আবার আমাকে কি করতে হবে, আমার এই ফাইল সিস্টেম পারমিশনে গিয়ে দেবাশিসকে রিড রাইট দিতে হবে। ক্লিয়ার আছে? আমি শেয়ারিং পারমিশনে দিলাম, এভরিওয়ানকে আমি দিয়েছি এভরিওয়ান ক্যান রিড এন্ড রাইট, ঠিক আছে, কিন্তু এখানে হলো না। কেন হলো না? কেন আমার ওই ফাইল সিস্টেম পারমিশনে শুধু রিড পারমিশন আছে। কি করে করব, যদি সবাইকে যদি রিড রাইট দিতে হয়, চলে এসো, কোনো অসুবিধা নেই। আমরা PC5 এ ফিরে আসছি। PC5 এ এই ফোল্ডারটা যেখানে আছে সেখানে আমরা যাব, ফোল্ডার 3, এখানে আমরা ফোল্ডারটার উপরে গেলাম, প্রপার্টিজে গেলাম, এটা এখানে গেলে শেয়ারিং পারমিশন পাবো, এখানে গেলে সিকিউরিটি পারমিশন পাবো। আমাদের যে কোনো ইউজার বানাই, সেই ইউজারটা বাই ডিফল্ট কোন গ্রুপের মেম্বার হয়, ইউজার গ্রুপের মেম্বার হয় কি হয় না? ঠিক আছে, আমি চাইছি এই ইউজার গ্রুপের মেম্বারটাকে আমি এডিট করার জন্য, এই যে ইউজার গ্রুপের মেম্বার আছে এটা আমি এডিট করতে চাইছি, একে আমি মডিফাই পারমিশন দিয়ে দিলাম, রাইট পারমিশন দিয়ে দিলাম, মানে আমার সব ইউজারকেই আমি এখানে কি বলছি, যে কোনো ইউজার বাই ডিফল্ট ইউজার গ্রুপের মেম্বার। এটা জানা আছে কি না? হ্যাঁ, একটা ইউজারকে যখন আমরা না কোনো গ্রুপে আমাকে এখানে অ্যাড করতে হবে না, বাই ডিফল্ট ওর একটা গ্রুপের মেম্বার হয়ে যায়, বাই ডিফল্ট। দেখাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি। অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ওকে করে দিলাম। ঠিক আছে, এখানে একটা জিনিস দেখো, এটা ক্লোজ করে দিলাম। আমি যদি এখানে ইউজার্স এর মধ্যে যাই, এই যে ইউজার্স, দেবাশিস আর জাকির বলে দুটো ইউজার আছে, হ্যাঁ, এদেরকে যদি আমি প্রপার্টিজে যাই, প্রপার্টিজে কি করে যদি মেম্বার অফ ট্যাবে দেখি, এখানে দেখে মেম্বার অফ ইউজার গ্রুপ মেম্বার, আমি কিন্তু মেম্বার করি, এটা বাই ডিফল্ট মেম্বার আছে। তুমি যদি একটা নতুন ইউজার বানাও, সাপোজ আমি এখানে একটা নতুন ইউজার বানাচ্ছি, দেখো বানালাম কুশল, আমার নামে আমি একটা ইউজার বানালাম, কুশলের পাসওয়ার্ড সেট করে দিলাম, পাসওয়ার্ড কনফার্মেশন ম্যাচ করেনি, ঠিক আছে, ক্রিয়েট করছি আবার, কুশল ইউজারটা এইমাত্র বানালাম। এবার যদি কুশল ইউজারটার উপর তুমি যদি রাইট ক্লিক করে যদি প্রপার্টিজে গিয়ে যদি মেম্বার অফ ট্যাবে দেখো, কি ইউজার গ্রুপ মেম্বার তো। এবার আমি কি করলাম, ইউজার গ্রুপকে, পুরো ইউজার যে গ্রুপটা আছে, ইউজার গ্রুপকেই আমি বলে দিলাম তোমরা রিড রাইট করতে পারো। ইউজার গ্রুপটা কোথায় পাবে, এখানে গ্রুপস এর ভেতরে এসো, গ্রুপস এর ভেতরে ইউজার আছে, ইউজার গ্রুপ দেখাচ্ছে। ইউজার গ্রুপে যদি প্রপার্টিজে যাও, তো এখানে দেখাচ্ছে দেবাশিস, কুশল, জাকির সবাই এই গ্রুপের মেম্বার। তা আমি কি বললাম, এই গ্রুপটাকে আমি রিড রাইট পারমিশন দিলাম, তার মানে কি এই গ্রুপে যারা থাকবে সবাই রিড রাইট পারমিশন পেয়ে গেল। ক্লিয়ার? এবার যদি আবার দেবাশিস যেটা প্রবলেম হচ্ছিল এই ফোল্ডার 3 থেকে, যেটা রিড রাইট করতে পারছিল না, ক্লিক করো, ঠিক আছে, আমি এখানে কিছু একটা লিখলাম, মডিফাই করলাম, সেভ করলাম, সেভ হয়ে গেল। আইডিয়াটা হচ্ছে ভেরি গুড। ক্লিয়ার তো? তাহলে আমরা এখানে তিন ভাবে আমরা দেখলাম কিভাবে আমরা শেয়ার করতে পারি, রাইট? একটা অপশন হচ্ছে আমি আমার PC5 এ চলে আসছি, যেখান থেকে আমি শেয়ার গুলো করছিলাম। একটা অপশন হচ্ছে কি, একবার আমি ছোট্ট করে রিভাইজ করে দিই, যে আমরা কোনো ফোল্ডারের উপর রাইট ক্লিক করে শেয়ার উইথ
গিয়ে পরে আমরা শেয়ার করতে পারি। প্রপার্টিজে গিয়ে পরে শেয়ারিং ট্যাবে গিয়ে আবার অ্যাডভান্স শেয়ারিং ট্যাব করতে পারি। শেয়ার করলে ওই শেয়ার উইথ অপশনের মধ্যে একটা নর্মাল স্ক্রিন খুলে যাবে, অথবা কম্পিউটার ম্যানেজমেন্টে গিয়ে পরে আমরা আবার শেয়ারিং করতে পারি। আরেকটা যদি শেয়ার টাইপ দেখাই কিভাবে শেয়ার করা যায়, এটা একটু অন্যরকম। এখানে আমাদের কিছু বেনিফিট বলবো না, কিছু এক্সট্রা অপশনস থাকে যেটা আমরা করতে পারি। সাপোজ আমি এখানে করছি ফোল্ডার 5, ঠিক আছে। এই ফোল্ডার 5 এর এখানে আমি নতুন করে একটা টেক্সট ডকুমেন্ট বানিয়ে নিচ্ছি। সাপোজ টেস্ট ফাইল 5 একটা কিছু বানালাম, ঠিক আছে। কিছু একটা আমরা ডকুমেন্টস ক্রিয়েট করলাম, সেভ করে নিলাম। তো আরেকটা রাস্তা হচ্ছে ফাইল ফোল্ডার শেয়ার করার, যে আমরা উইন্ডোজ সার্ভার 2012 এ আমরা সার্ভার ম্যানেজার থেকেও কিন্তু শেয়ার করতে পারি। এই সার্ভার ম্যানেজার উইন্ডো খুলেছে, এখান থেকে কিন্তু শেয়ার করা যায়। কিভাবে? ফাইল এন্ড স্টোরেজ সার্ভিসেস আছে, এখানে যখন তুমি ক্লিক করবে, আমি এখানে যেই ক্লিক করলাম, এখানে দেখো শেয়ারস বলে একটা অপশন আছে। হ্যাঁ, আবার করব, আচ্ছা করছি। এই সার্ভার ম্যানেজার বুঝতে পারছো, আইডিয়া হয়ে গেছে, ভেরি গুড। তো সার্ভার ম্যানেজারে এখানে গিয়ে পরে ফাইলস এন্ড স্টোরেজ সার্ভিসেস যদি আমি ক্লিক করি, এই উইন্ডোটা আমাদের খুলবে। এখানে ভলিউমস, ডিস্ক আমরা এখানে পড়বো, এগুলো কি জিনিস, এগুলো কি করে কি না করে, এগুলো আমরা সব এখানে দেখবো। ভার্চুয়াল ডিস্ক কি, ঠিক আছে, কিভাবে কি করে আমরা দেখবো এই জিনিসগুলো। এখানে দেখো শেয়ারস বলে একটা অপশন আছে। এখানেও দেখো শেয়ারস অপশনে আমাকে অলরেডি দেখাচ্ছে আমার কি কি ফাইল শেয়ারস হয়েছে বা কি কি জিনিস শেয়ার করা হয়েছে। 4টে ফোল্ডার দেখাচ্ছে আমার এখানে শেয়ার করেছি আমি। এখানে যদি তুমি নতুন কিছু শেয়ার করতে চাও, এখানে রাইট ক্লিক করে আবার নিউ শেয়ারে ক্লিক করো। এবার বুঝতে পারছো? হ্যাঁ, একই শেয়ারিংই হবে, একই। নিউ শেয়ারে ক্লিক করো। এবার নিউ শেয়ারে ক্লিক করার পরে এখানে একটা অপশন আসছে, একটা এসএমবি শেয়ার, একটা হচ্ছে এনএফএস শেয়ার। এসএমবি এর ফুল ফর্ম হচ্ছে সার্ভার মেসেজ ব্লক, আর এনএফএস এর ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ফাইল সিস্টেম। সার্ভার মেসেজ ব্লক, এসএমবি ফুল ফর্ম হচ্ছে সার্ভার এসিআরভিআর মেসেজ ব্লকস, বিএলওসিকেএস ব্লকস। হ্যাঁ, আর এনএফএস এর হচ্ছে নেটওয়ার্ক ফাইল সিস্টেম, ঠিক আছে। তো এই দুটো জিনিস কি আমাকে বলছে যে আমি যদি চাই এটাকে এসএমবি শেয়ারও করতে পারি বা এনএফএস শেয়ারও করতে পারি। এনএফএস আমরা এখন দেখবো না, আমি জিনিসটা বলে দেবো, আমরা ফিউচারে এনএফএস দেখবো। আমরা যখন উইন্ডোজ মেশিন থেকে উইন্ডোজ টু উইন্ডোজ কোনো কিছু শেয়ার করা হয়, মানে উইন্ডোজ মেশিন টু আনাদার উইন্ডোজ মেশিন, যখন আমরা কোনো কিছু শেয়ার করি, তো তখন যে প্রোটোকলটা কাজে লাগে সেটা হচ্ছে এসএমবি প্রোটোকল। এসএমবি প্রোটোকলের থ্রু দিয়ে আমরা উইন্ডোজ মেশিন টু উইন্ডোজ মেশিন আমরা কিন্তু শেয়ার করতে পারি। কোনো ডাউট? কোনো ডাউট। কিন্তু আবার রেড হ্যাট মেশিন, যখন রেড হ্যাট টু রেড হ্যাট কোনো মেশিনে যখন কিছু শেয়ার করা হয়, তখন ওরা যে প্রোটোকলটা নেয় ওটা এনএফএস প্রোটোকল করে ইউজ করতে পারে, ঠিক আছে। নেটওয়ার্ক ফাইল সিস্টেম এনএফএস প্রোটোকলকে তারা ইউজ করতে পারে, এবং আরেকটা প্রোটোকল আছে, যাই হোক। তো এখানে হচ্ছে এবার যদি আমার উইন্ডোজের কোনো ডকুমেন্টস আছে, মানে উইন্ডোজের কোনো একটা ফোল্ডার আছে, আমি সেটাকে শেয়ার করতে চাইছি কার সাথে, আমার নেটওয়ার্কে যার সাথে শেয়ার করতে চাইছি সেটা হচ্ছে লিনাক্স বেসড মেশিন, তখন আমি এনএফএস শেয়ার করব। এনএফএস শেয়ার করতে গেলে আমাকে একটা এনএফএস সার্ভার এর থ্রু দিয়ে করতে হবে। এনএফএস সার্ভার আগে আমাকে কনফিগার করতে হবে, বুঝতে পারলাম? উইন্ডোজ মেশিন থেকে যদি কোনো লিনাক্স বেসড মেশিনে করি, রেড হ্যাট বেসড মেশিনে, ঠিক আছে, এখানে লেখা আছে লিনাক্স, ঠিক লেখা নেই, লেখা আছে টিপিক্যালি ইউজ টু শেয়ার ফাইলস উইথ ইউনিক্স বেসড কম্পিউটার, ঠিক আছে। তো খুব একটা ডিফারেন্স থাকে না আমাদের ইউনিক্স আর রেড হ্যাটের মধ্যে। তো তখন আমরা কি করছি, আমরা এনএফএস শেয়ার নেব। কিন্তু এখন আমরা কি করছি, এসএমবি উইন্ডোজ টু উইন্ডোজ করছি। বাই ডিফল্ট এসএমবি প্রোটোকলই আমাদের হচ্ছে। এখানে আমাকে প্রোটোকল টাইপটা এখানে সিলেক্ট করার একটা অপশন দিয়েছে, ঠিক আছে। এবার কুইক অ্যাডভান্স অ্যাপ্লিকেশনস কিছু নয়, ডিসকাশনের মধ্যে আছে। আগে আমরা শেয়ারিং পোর্শনটা কমপ্লিট করি, তারপর আমি ডিফারেন্স গুলো আরো বলে দেব। তো এখানে কি হলো, কোন সার্ভার থেকে শেয়ার হচ্ছে, কম্পিউটার দেখাচ্ছে পিসি 5 থেকে শেয়ার হলো। শেয়ার বাই ভলিউম, শেয়ার বাই ভলিউম মানে যদি আমি এখানে নেক্সট করি তাহলে পুরো সি ড্রাইভটাই শেয়ার হয়ে যাবে, ঠিক আছে। অথবা টাইপে কাস্টম পাথ, মানে কোনো পার্টিকুলার একটা পাথ ও চাইছে যেটাকে আমি শেয়ার করতে চাই।
আমি এখানে ব্রাউজে গেলাম, ব্রাউজে গিয়ে পরে কাস্টম পাথ আমার কি ছিল, ফোল্ডার 5 বলে একটা ছিল, এই ফোল্ডারটাকে আমি শেয়ার করতে চাই। আমি ফোল্ডারটাকে সিলেক্ট করলাম, চলে এসেছে যেটাকে আমি শেয়ার করতে চাই। নেক্সট করো, এখানে দেখাচ্ছে লোকাল ফোল্ডার কোথায় আছে, সি ড্রাইভে ফোল্ডার 5 আছে, আর যারা শেয়ার নেম থেকে খুঁজবে সেটা কি হচ্ছে PC5 ফোল্ডার 5 এটা আছে। নেক্সট করলাম। আচ্ছা, এই যে জায়গাটা আছে এটা আমরা ডিসকাশনের মধ্যে রাখবো, সেটা হচ্ছে এনেবল অ্যাক্সেস বেসড ইনুমারেশন কি হয়, ঠিক আছে, অ্যালাউ ক্যাশিং অফ সার্ভার সিলেক্টেড আছে, তো কি হচ্ছে এই জিনিসটা, ঠিক আছে, এনক্রিপ্ট ডেটা অ্যাক্সেস কি জিনিস, সেটা আমরা ডিসকাশন করব। এখন আমরা ডিফল্ট সেটিংস এ নেক্সট করে দেবো, আমার তাদের শেয়ারিংটা আমার হয়ে যাবে। আমি চাইছি যে শেয়ারিংটা আমরা কমপ্লিট করে নিই, ঠিক আছে। আজকে যা টাইম হয়ে গেছে, যদি সময় থাকে তাহলে আমি এই জায়গাটা ছোড়বো, নাহলে আমরা আবার কালকে দেখবো। নেক্সট করলাম, পারমিশনস এখানে দেখাচ্ছে কি কার কার সাথে কি কি শেয়ার হবে, ঠিক আছে, এখানে বাই ডিফল্ট কিছু পারমিশনস নিয়েছে, এই পারমিশনস গুলো এখানে আমরা এগুলো দেখেছি, তোমরা নিজেদের মতো করে পড়তে পারো, অথবা কাস্টম পারমিশনে চলে যাও, কাস্টম পারমিশনে কার সাথে তোমরা শেয়ার করতে চাইছো অ্যাড করো, সিলেক্ট এ প্রিন্সিপাল কার সাথে তুমি করতে চাইছো, সাপোজ আমি জাকিরের সাথে করতে চাইছি শুধুমাত্র শেয়ারটা, চেক নেম করো, জাকির চলে এসছে, ঠিক আছে, কি কি পারমিশন দিতে চাইছো দেখে নাও, রাইট পারমিশন দিতে চাইলে রাইট পারমিশন দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, ওকে করো, এটা পারমিশনস দিলে, ঠিক আছে। শেয়ারসে এখানে আচ্ছা, এই যে পারমিশনটা দিচ্ছ এই পারমিশনটা আমার মনে হয় এই পারমিশনটা দিচ্ছি যেটা হচ্ছে আমরা ফাইল সিস্টেম পারমিশনসই আমরা বোধহয় দিলাম এখানে, ঠিক আছে, এখানে ফাইল সিস্টেম পারমিশনই আমি এখানে দিলাম। শেয়ার পারমিশনটা এখানে উইথ এভরিওয়ান করা আছে, রিমুভ করে দাও, ঠিক আছে, রিমুভ করে এখানে অ্যাডে যাও, কাকে দিতে চাইছো, সিলেক্ট এ প্রিন্সিপাল মানে ইউজারটাকে সিলেক্ট করো, আমি লিখছি জাকিরের সাথে আমি এটাকে করতে চাইছি, আবার চেক নেম করো, জাকিরকে অ্যাড করে দাও, ঠিক আছে, রিড অ্যান্ড চেঞ্জ, হ্যাঁ এটা হচ্ছে শেয়ার পারমিশন, ঠিক আছে। তো শেয়ার পারমিশনে ওকে করো, তো দুটো পারমিশনই দিয়ে দিলাম, এখানে তোমরা এইভাবে পারমিশনটাকে দিতে পারো। টাফ লাগছে, প্র্যাকটিস করতে হবে এক দুবার, আমি তো পরপর দেখেই যাচ্ছি না, তো যতক্ষণ না তুমি সিস্টেমে না বসে একবার দুবার না দেখবে, মানে নিজে হাতে একবার করলে পরে জিনিসটা ইটস ভেরি সিম্পল, এটা জিনিসটা কিন্তু খুব সিম্পল। এবার আমি যদি একটা একটা করে শেয়ার দেখাই 10 মিনিট করে প্র্যাকটিক্যাল লাগবে, তোমরা প্র্যাকটিস করবে অনেক দিন লেগে যাবে। আমি কি করলাম, আমি ডিফারেন্ট টাইপস অফ শেয়ারস কিভাবে হচ্ছে আমি দেখিয়ে দিলাম, এবার তোমরা সেরকম আধ ঘন্টা বসো, আধ ঘন্টার মধ্যে নিজেরা একটা একটা করে ফোল্ডার বানিয়ে শুধু দেখে দাও, হ্যাঁ টাফ নয়, ভেরি গুড, টাফ নয় যখন, ঠিক আছে। তো আমি এখানে শেয়ার করলাম, ঠিক আছে, এই পারমিশনটা আমার তাহলে ফাইল সিস্টেম পারমিশন, এখানে হচ্ছে আমার শেয়ার পারমিশন, দেখেই বুঝতে পারছো। নেক্সট অ্যাপ্লাই করো, ওকে করো, ঠিক আছে, এই অ্যালাউ জাকির স্পেশাল পারমিশন মানে যাই হোক পারমিশনগুলো দেওয়া আছে। নেক্সট করো, সামারি রিপোর্ট আসছে, কনফার্মেশন রিপোর্ট দিচ্ছে, সামারি রিপোর্ট এলো, এবার তুমি ক্রিয়েট করে দাও, এখানে দেখাচ্ছে ক্রিয়েট এসএমবি শেয়ার কমপ্লিটেড, সেট এসএমবি পারমিশন যেটা আছে সেটাও কমপ্লিট হয়ে গেছে, ক্লোজ করে দাও, ঠিক আছে। নাও দিস ফোল্ডার হ্যাজ বিন শেয়ারড, ফোল্ডার 5 জাকিরের সাথে শেয়ার হয়ে গেছে। প্রথমে দেবাশিসের মেশিনে আছে, দেবাশিসের মেশিনের থেকে আমি শেয়ারটাকে একবার অ্যাক্সেস করার চেষ্টা করি, দেবাশিস কি দেখতে পাচ্ছে ফোল্ডার 5, হ্যাঁ দেখতে পাচ্ছে, মানে দেখতে এখানে দেখা যাচ্ছে যে কি কি শেয়ার করা হয়েছে, এটা আমি দেবাশিসের মেশিনে আছি, PC6 এ আছি, ডাবল ক্লিক করলে এখানে লিখে দিয়ে ডু নট হ্যাভ পারমিশন টু অ্যাক্সেস, এই ফোল্ডার 5 লিখে দিয়েছে, ঠিক আছে। জাকিরের মেশিনে যাচ্ছি, জাকিরের মেশিনে গিয়ে পরে যদি রিফ্রেশ করি এখানে ফোল্ডার 5 চলে এসছে, PC7 এ আছি আমি এখন, জাকিরের মেশিনে ক্লিক করলাম, ঢুকে গেছে। কিছু এডিট যদি করতে চাই এডিট করি, দেখি সেভ, ঠিক আছে। তো এইভাবে আমরা বিভিন্নভাবে আমরা শেয়ার করতে পারি। আর একটা জিনিস যেটা আমরা দেখবো সেটা হচ্ছে যে আমরা যদি কোনো ফোল্ডারকে যদি হিডেন শেয়ার করতে চাই তাহলে কি করে করব। তো হিডেন শেয়ার করতে চাইলে ভেরি সিম্পল, আমরা একটা ফোল্ডার আগে বানিয়ে নিই, সাপোজ আমি এখানে লিখছি সিক্রেট, তো সিক্রেটের ওপর একটা ফাইল বানিয়ে নিচ্ছি, সাপোজ নাম দিয়ে একটা ফাইল বানানো, ওপেন করো, কি হলো,
কিছু একটা টেক্সট লিখে দিলাম। এবার এই ফাইলটা আমি শেয়ার করতে চাইছি, ঠিক আছে, কিন্তু যে ইউজারের সাথে শেয়ার করব সেই এটা জানবে, বাকিরা জানবে না। তো কিভাবে করতে পারি, আমি নর্মাল শেয়ারিং এর থ্রু দিয়ে দেখাচ্ছি। এখান থেকে শেয়ারিং এ যাও, ঠিক আছে, রাইট ক্লিক করে প্রপার্টিজে গেলাম, আবার প্রথম থেকে করছি যদি বুঝতে না পেরে থাকো। ফাইলটা আবার রাইট ক্লিক করলাম, প্রপার্টিজে গেলাম, শেয়ারিং এ গেলাম। শুধু আমাকে শেয়ারিং নেমটার আগে ডলার লাগাতে হবে। শেয়ার দিস ফোল্ডার সিক্রেট আছে, আমি এখানে কি করছি, এখানে এই নামটার আগে আমি সাপোজ ডলার লাগিয়ে দিলাম। কোথায় গেল, ইয়েস, ডলার, ঠিক আছে। তো ডলার মানে হচ্ছে এই ফাইলটা কিন্তু এবারে যে শেয়ার হবে এটা কিন্তু হিডেন থাকবে, পারমিশন দিলাম, রিমুভ করছি। কার সাথে আমি এখানে অ্যাড করবো, আমি দেবাশিস করছি, দেবাশিসদের সাথে শেয়ার করছি, ওকে করলাম, ঠিক আছে। সাপোজ শুধু রিড পারমিশনে দিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ঠিক আছে। সিক্রেট, ACCRET, সিক্রেট, ঠিক আছে, অ্যাপ্লাই, ওকে, ক্লোজ, ঠিক আছে। এখন ফাইলটা যদি দেখো, এই ফাইলটা এখন তোমার শেয়ার হয়ে গেছে, শেয়ারিং এ গিয়ে পরে দেখতে পারবে, এবং তার আগে ডলার লাগানো আছে। এবার দেবাশিসের মেশিনে আমি একবার গিয়ে পরে আমার শেয়ারিং গুলো দেখছি, দেখলাম, দেখতে পাচ্ছ এখানে কিছু সিক্রেট বলে আসছে, ফাইলটা হিডেন করা আছে, তুমি চেষ্টা করলো কিন্তু দেখতে পাবে না। রিফ্রেশ করো, সব দেখতে পাচ্ছ যা যা শেয়ারিং হয়েছে, ওই ফাইলটা, সিক্রেট ফাইলটা দেখতে পাচ্ছ না। আমি এখন দেবাশিসের মেশিনে আছি, PC6 এ আছি। তোমাকে যদি সিক্রেট ফাইলটা দেখতে হয় তোমাকে পুরো পাথটা লিখতে হবে, যে আমি যে ফাইলটা দেখতে চাইছি সেটা হচ্ছে সিক্রেট ডলার। তোমাকে পাথ নেমটা জানতে হবে। আমি তো ফাইল নেমটা চেঞ্জ করিনি, অনেক সময় যখন ফাইলটা শেয়ার করছি আমরা যদি চাই আমরা শেয়ার নেমটা চেঞ্জ করতে পারি, আমরা কনফিডেন্সিয়াল নেম দিয়ে দিলাম, এবং তুমি যখন এইভাবে খুলবে ডাইরেক্ট কি খুললো, ফাইলটা খুললো, SSS লিখেছিলাম 1 2 3 4 5, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো যদি কোনো ফাইলটাকে ডলার লাগিয়ে দাও, আর যার সাথে তুমি শেয়ার করছো, যদি কোনো ফাইলটাকে ডলার লাগিয়ে দাও ওটাতে হিডেন হয়ে যাবে, আর যার সাথে তুমি শেয়ার করছো তাকে যখন তুমি বলবে যে এরকম একটা সিক্রেট ফাইল শেয়ার করা আছে, তাকে পাথটা দিয়ে দিতে হবে যে এই নামে এই ডলার সাইন দিয়ে শেয়ার করা হয়েছে, তুমি এই নামে তোমাকে কিন্তু ফাইলটাকে সার্চ করতে হবে, এই সার্ভার থেকে হচ্ছে বা এই পার্টিকুলার কম্পিউটার থেকে হচ্ছে, বলতে পারলাম। তো ও যখন পুরো এই জিনিসটাকে ইয়ে করবে, সরি উইন্ডোজ আর গিয়ে ওকে পুরো পাথটা কিন্তু লিখতে হবে অ্যালং উইথ ডলার, তাহলে কিন্তু ফাইলটা অ্যাক্সেস পাবে, নইলে কিন্তু পাবে না, ঠিক আছে। তো সিক্রেট ফাইলটা দেখলাম, এবারে আমাদের কিছু জিনিস শেয়ারিং এ বাকি থাকলো, সেটা আমরা কালকে একবার ডিসকাশন করে পরে শেয়ারিংটাকে কমপ্লিট করে নেবো, ঠিক আছে। ওকে, তাহলে এখানে ক্লাস স্টপ করছি আজকে, থ্যাংক ইউ।